আমার প্রিয়জনেরা কেমন আছেন? আনন্দে আছেন? প্রভুতে আনন্দে থাকাটা প্রয়োজন। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তাই আমাদের আনন্দিত হতে হবে। সব পরিস্থিতি পাল্টাবে, আজকেই পাল্টে যাবে। কেন পাল্টাবে জানেন? কারণ আজকে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করছেন। আমরা দেখব যিশায়া 52 অধ্যায়ের 12 পদে, সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন, ইসরায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন। বলছে ঈশ্বর তোমাদের সামনে চলবেন, আবার পিছনেও তোমাদের সুরক্ষিত রাখবেন। ঈশ্বর আপনার সামনে সামনে চলবেন আর বাধাকে ভেঙে দেবেন। আবার উনি আপনার পিছনেও থাকবেন যাতে আপনাকে রক্ষা করতে পারেন। আজকে ঈশ্বর এই বাক্য দিয়ে প্রতিজ্ঞা করতে চান। আপনারা জানেন আমি জিরিহো থেকে কথা বলছি। এই শহরটার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। এই শহরটা অনেক পুরনো আর বড় শহর। মিশর দেশ থেকে যখন ইসরায়েলিরা বেরিয়ে এসেছিল, তখন যিশোশুয়ার নেতৃত্বে এই জিরিহো শহরটাকেই তারা পার করল। আর আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এটা জর্দন উপত্যকা। জর্দন নদীর কথা তো আপনারা জানেন। এই নদী গালিল থেকে এই শহরের মাঝে দিয়ে যায় আর তারপর মৃত সাগরে গিয়ে পড়ে। যিহোশুয়ার সময় যখন ইসরায়েলিরা এই নদী পার হচ্ছিল, তখন জল প্লাবন ছিল, আর সেই দিন 30 লক্ষ মানুষ নদী পার হয়েছিল। সদাপ্রভু ঈশ্বর তাদের সামনে সামনে ছিলেন, আর এই জন্য জর্দন নদীকে উনি দুভাগে ভাগ করে দিলেন, তাদেরকে নেতৃত্ব দিলেন। সকল বাধাকে ঈশ্বর দূর করলেন, আর পেছন থেকেও ঈশ্বর তাদেরকে সুরক্ষিত রেখেছিলেন। আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি কি জানেন? জিরিহো শহরের প্রাচীর, যেখানে ছিল পুরনো জিরিহো। যিহোশুয়া 6 অধ্যায়ে আমরা এটা পাই। জিরিহো শহরের সেই প্রাচীর, সেই দেয়ালের ব্যাপারে নিশ্চয় জানেন। এই দেয়ালটার উপর দিয়ে কম করে 6টা রথ একসাথে যেতে পারত, এত বিশাল বড় একটা দেয়াল ছিল। মানুষ সে দেয়ালকে ভাঙতে পারত না, এত সুরক্ষার মধ্যে এই শহরটা ছিল। কিন্তু ঈশ্বর শহরটা ইসরায়েলিদের দিল, ভেতরে যাওয়া যাচ্ছিল না। ঈশ্বর যিহোশুয়াকে একটা পরামর্শ দিলেন, 6 দিনের চারিদিকে ঘুরো। আর 7ম দিনে 7 বার ওরা ঘুরেছিল। তারপর তারা সিংহানাদ করল, আর দেয়ালটা ধসে পড়ল। ঈশ্বর সামনে সামনে যান, উনি পথ দেখান আর অলৌকিক কাজ করেন। আমরা নিজেদের বুদ্ধি দিয়ে এই জিনিস বুঝতে পারবো না। যেমন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, তেমন তিনি করে দেখালেন। জিরিহো শহরটিকে উনি ইসরায়েলের হাতে দিয়ে দিলেন। এত বড় প্রাচীর শেষ। আপনি একটু ধ্যান দিয়ে দেখুন, ওরা প্রাচীরের বাইরে ঘুরছিল। বাইরে যদি ঘুরে তাহলে প্রাচীর ভেতর দিকে পড়বে, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলেছে যে এই প্রাচীর বাইরের দিকে পড়েছিল। এর মানে ভেতর থেকে ধাক্কা দিয়েছে। সেটা কে করেছে? ঈশ্বর। ঈশ্বর অলৌকিক কাজ করলেন। একইভাবে আপনার জীবনে আজকে যদি মার্গ নেই, সেই জায়গাতে অলৌকিক কাজ করে রাস্তা বানাবেন। উনি বাধা দূর করবেন, আর সুরক্ষিত রাখার জন্য উনি আপনার সঙ্গে সঙ্গে চলবেন। ঈশ্বর আপনার সামনে সামনে যাবেন, আপনার কাজে, ব্যবসায়, পড়াশোনায়, সব জায়গায়। আর উনি সামনে সামনে হেঁটে আপনার জন্য রাস্তা তৈরি করবেন। আবার একই সাথে উনি পেছনেও থাকবেন, যাতে আপনার উপর কোনো রকম বিপদ কখনো না আসে। আজকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি বলুন, হে প্রভু, আপনি আমার সামনে সামনেও চলেন, আবার আমার পেছনেও চলেন। তাই আপনি জীবনে সাহসের সহিত এগিয়ে যান। হে প্রভু, আপনি আমার সামনে সামনে সবসময় থাকেন, আর রাস্তা তৈরি করেন, আবার পেছনেও থাকেন, যাতে আমাকে সুরক্ষিত রাখতে পারেন। তাই ধন্যবাদ আমি জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।